তুমি জানছো এবং জানাচ্ছ ওকে কিভাবে যাবে, কিভাবে সঞ্চালন হবে, এরপরে কারা কারা গেস্ট আসবে, শিখতে হবে তোমাকে শব্দ। ইউ ক্যান বি স্টেজ এন্টার, কি হয়েছে, কেন হয়েছে, দুটো সেটের চিতাবাঘ ভারতে নিয়ে আসবে, তোমাকে ইনফরমেশন হাব হতে হবে তোমার। তুমি সবার সারাউন্ডিং মহলে একটা আলাদা অ্যাকসেপ্টেবিলিটি পাবে ইনফরমেশনের জন্য। ওকে ফাইন। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে হলো আমাদের ইন্ডাস্ট্রিতে কত রকমের কাজ হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে মূলত হচ্ছে হলো 3 ধরনের কাজ হয়। প্রথম কাজটা কি? অ্যাঙ্কারিং করা, টিভিতে খবর পড়া বা টিভিতে অ্যাঙ্কারিং করা। সেকেন্ড টাইপের কাজটা কি? সেকেন্ড টাইপের রিপোর্টিং করা। এবং থার্ড টাইপের কাজ হচ্ছে ব্যাক এট দ্য ক্যামেরা, স্ক্রিপ্ট অ্যান্ড প্রোডাকশনের কাজ করা। ওকে, তো তোমাকে একটা স্পেশালাইজেশন তোমাকে সিলেক্ট করতে হবে। ওকে রিয়া, হয় তুমি অ্যাঙ্কার হচ্ছ, নতুবা তুমি রিপোর্টার হচ্ছ, নতুবা তুমি হচ্ছে স্ক্রিপ্ট রাইটার হচ্ছ। তুমি স্ক্রিপ্ট অ্যান্ড প্রোডাকশন। স্ক্রিপ্ট অ্যান্ড প্রোডাকশন কি? দেখবে সুমনদের ঘন্টাখানেক সঙ্গে সুমন করে, রাইট? কিন্তু সুমনদের পেছনে একটা বড় টিম থাকে যে সকাল থেকে পরিশ্রম করছে, প্রোগ্রামটার জন্য রিসার্চ করছে, প্রোগ্রাম স্ক্রিপ্ট লিখছে। সুমনকে ওই পরিস্থিতিতে তার কানে টকব্যাক লাগানো থাকে, তাকে পিসিআর রুম থেকে প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে। গরিব কি বলতে চাইছি? তো হি ইজ কন্টিনিউয়াসলি ইনস্ট্রাক্টেড প্রোডাকশন টিম থেকে। প্রোডাকশন টিমের প্রোগ্রামটাকে পুরো তৈরি করছে দায়িত্বটি। ওকে কিভাবে যাবে, কিভাবে সঞ্চালন হবে, এরপরে কারা কারা গেস্ট আসবে, কাকে কীভাবে প্রশ্ন করবে, পুরো রিসার্চ ওয়ার্কটা তারা করে। স্ক্রিপ্ট লেখা, পুরো বিষয়টা তৈরি করা, মানে কুকিংয়ের কাজটা করে। তাদেরকে আমরা জানতে পারি না, তো সুমন্তে তাদেরকে তারা বলে ডাকে। এবার বিগ টিম, রোহিত শেট্টি অ্যান্ড টিম বলা হয়, বলে না? আমাদের নিউজেও টিম থাকে, প্রোডাকশন টিম। ওকে, এবার কারা কারা অ্যাঙ্কার হবে একটু তোমাদের গেস করে দিই, তোমাদের তাহলে সিলেকশন করতে সুবিধা হবে। মাথায় দেখো, সবাই অ্যাঙ্কার হতে পারে না, সবাই রিপোর্টার হতে পারে না, সবাই স্ক্রিপ্টার প্রোডাকশনে কাজ করতে পারে না, বাট শিখতে হবে তোমাকে সবই। মাধ্যমিক পরীক্ষা তুমি কিন্তু শুধু বাংলা পরীক্ষা পাশ করে মাধ্যমিক পাস করো নি, তাহলে ইংরাজি, ভূগোল, অঙ্ক সব পরীক্ষা দিয়েছো তোমাকে, রাইট? ইউ ক্যান এভরিথিং। সো কার অ্যাঙ্কারের জন্য পারফেক্ট? দেখো, অ্যাঙ্কারের জন্য একদম পারফেক্ট 3-4টে কোয়ালিটিস। প্রথম কোয়ালিটিস হচ্ছে হলো তুমি কথা বলতে ভালোবাসো, ইউ লাভ টু টক। এবং কথা বলার কথা আসলেই তোমার মুখে হাসি চলে আসে। তুমি মিশতে ভালোবাসো, ইউ আর সো ফ্যাট টু টেল ইউর স্টোরি। এবং তোমার কথা তুমি বলতে ভালোবাসো। তুমি ছোটবেলার থেকে অ্যাঙ্কার নাও, তুমি চাও যে আমি কথাগুলো বলি। এবং কথা বলতে হবে কীভাবে? আস্তে আস্তে, কেন কেন আমার কথা আমি আমার জন্য বলছি না, আমার কথা আমি মা বাবাকে বলছি না, আমি কথা বলছি কার জন্য? আই এম টকিং ফর মাই অডিয়েন্স। তো আমার অডিয়েন্স বুঝতে যেন পারে। এই যে দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, প্রত্যেকটা শব্দকে গোটা গোটা উচ্চারণ করছি, স্লো কথা বলছি, তাড়াহুড়ো করছি না। এবং কথা যখন বলছি, আই এম এনজয়িং মাই টক। মাথায় রাখো, যে কথা বলাটা যদি এনজয় করতে না পারো, দেন অ্যাঙ্কারিং ইজ নট ইউর সফিস্টিকেটেড জনার। হয়তো কাজ চালিয়ে দিতে পারবে, বাট পিনাকেলে পৌঁছাতে পারবে না। বিরাট কোহলি ক্রিকেটের স্টার পরে হয়েছে, ও ক্রিকেটটাকে ভালোবেসেছে, ওর ভালো লাগে ক্রিকেটটা খেলতে। মাঠের মধ্যেও পাগলামি করে, হাতে জলের বোতল নিয়ে লাফাতে লাফাতে আসছে, না অন্য একজন ক্রিকেটার আউট করছে, ও তার থেকেও বেশি নাচ করছে। হি এনজয়েস। আর ইউ এনজয়িং ইউর টক, ইউর ওয়ার্ড। তোমার সেই এনজয়মেন্ট, মানে কথা বলছো একটা তৃপ্তি, আমি কথা বলছি, আমি কিছু একটা জানাচ্ছি, এই শোন না ব্যাপারটা, বোঝ না ব্যাপারটা। ইফ ইউ পজেস দিস কোয়ালিটিস মিনস দ্যাট ভাই ইউ হ্যাভ অ্যাঙ্কারিং স্কিল। এবার ব্যাপারটা শেপ দিতে হবে বিষয়টা, শেপ। Then you can be entertainment anchor, you can be a stage anchor, you can be a news anchor, you can be anything. You can be a reporter also. তুমি রিপোর্টিংও কি করে দেবে, এন্টারটেনমেন্ট রিপোর্টিংও করে দেবে, বই মেলায় গিয়ে রিপোর্টিং করছো। গরিব কি বলতে চাইছি? এবার সেকেন্ড আসছি আমি, রিপোর্টার কারা হবে। রিপোর্টিং একটা খুব সিরিয়াস জনার, কারণ হচ্ছে অ্যাঙ্কারিং সবই সিরিয়াস জনার। রিপোর্টিং হচ্ছে আমরা রিপোর্টিং করছি, রিপোর্ট কভার করছি, ইনসিডেন্ট কভার করছি। তো ইনসিডেন্ট কভার করার সাথে সাথে তোমার উপরে দায়িত্বভার চলে আসছে। দেখো, তুমি একটা গানের প্রোগ্রামে অ্যাঙ্কারিং করছো। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের দিনটা অন্যরকম, কারণ আজ ভ্যালেন্টাইন্স ডে। তাই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গান তো হবেই, মানে গানের মূল থিম তাহলে শুধু ভালোবাসা। কিন্তু আমি বলি, আমাদের অনুষ্ঠানের মূল কনসেপ্টটাই তো ভালোবাসা। প্রত্যেক সপ্তাহে আমরা প্রেমের অজস্র গান শুনি, বুঝতে পারছো? ভ্যালেন্টাইন্স ডে আমরা সারা বছর সেলিব্রেট করি, আজকে একটু বেশি বেশি করবো।
তোমাদের জন্য প্রিন্ট পড়ে এসেছি, এভাবে তুমি কথা বলছো, রাইট? দেখো তোমার এখানে কিন্তু এন্টারটেনমেন্টও লোককে এন্টারটেইন করে, কারণ দায়িত্ব নেওয়া না। Or when you are becoming a reporter, you are taking responsibility. কিসের রেসপন্সিবিলিটি? তুমি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটি পার্ট। পুলিশের একটা দায়িত্ব আছে, জুডিশিয়ারি সিস্টেমের একটা দায়িত্ব রয়েছে, প্রশাসন একটা দায়িত্ব আছে, একটা সাংবাদিকের একটা দায়িত্ব আছে। ইউ শুড হ্যাভ দ্য স্ট্রং শোল্ডার টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তুমি চাও যে তথ্য দর্শকদের জানাই, সঠিক তথ্য দর্শকদের জানাই। তুমি চাও যে আমার ইনফরমেশনসগুলো দর্শক শুনুক, তুমি চাও আমার কথাগুলো দর্শক বুঝুক, এবং সঠিক খবর সঠিক টাইমে জানানো তোমার একটা গুরু রেসপন্সিবিলিটি, দায়িত্বের মধ্যে পড়ছে। এবার রিপোর্টারদের আরেকটা কর্তব্য, তথ্য অন্বেষণ করা। তুমি ইনফরমেশন জানার কৌতূহল। আজ তুমি গেলে ঘটনা ঘটেছে, গেলে এই চলে আসে, কিন্তু দেখো পাড়ার বাসীরা কি একদম পুরো পাড়ার খবর, হাড়ির খবর নিয়ে আসে গিয়ে, তাও তোমাকে পাড়ার মাসির থেকে তোমাকে সংবাদদাতাদের মাসি হতে হবে। তোমাকে সবার সঙ্গে কথা বলে জানা বিষয়টি কি হচ্ছে, কি হয়েছে, কেন হয়েছে, কেন এটা হচ্ছে। তো তোমার কি জানার সে আগ্রহ আছে? তুমি একাকে জানি কি করবে, তুমি জানছো এবং জানাচ্ছ, জানার কি সব কিছু কিন্তু বোঝার কারণ কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন খুঁজতে খুঁজতে আজকে আমরা প্রচুর বড় বড় থিওরিজ আমরা পাই, কালচারাল থিওরিজ পাই আমরা। যে একটা সিউর স্টুডেন্টদেরকে আমি রিসেন্টলি পড়াচ্ছিলাম একটা খুব সুন্দর টপিক, কালচারাল থিওরি। যে দীর্ঘদিন ধরে কালচারাল থিওরি নিয়ে আলোচনা করতে গিয়ে কোনো একজন ব্যক্তি হরকাইমার, তিনি দেখছেন যে 30 বছর 35 বছর ধরে একটা শাসক গোষ্ঠী একটা দেশকে শাসন করছে, সমাজকে শাসন করছে, 25 বছর ধরে 20 বছর ধরে শাসন করছে। তারপরে সেটা রুলিং পার্টি চেঞ্জ হচ্ছে না। মানুষ জানছে যে আমি এই লোকটাকে যদি ভোট দিই আমাকে আমার চুরি করবে, আমার ছেলের চাকরি চুরি করবে, আমাদের অমুক চুরি করবে, আমাদের এইভাবে আমাকে লুট করবে, তারপরেও আমরা তাকে গিয়ে ভোট দিচ্ছি। কেন? সে কেন খুঁজতে তিনি গেছিলেন। এবং তারপরে আমরা গিয়ে কালচারাল থিওরিজ আমরা পাই সরকারিমারের মাধ্যমে। এদের বিশাল পড়াশোনা গবেষণা রয়েছে যে আমরা কেন আমরা জানছি, বুঝছি, তারপর শাসন গোষ্ঠীগুলো ভোট দিই। ভোট দাও বলি তো সিপিএম 34 বছর শাসন করেছিল। পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 10 বছর 15 বছর 20 বছর ধরে শাসন করে একটাই গভর্নমেন্ট, রাইট? কেন? এই কেন উত্তরটা খুঁজতে গিয়ে তিনি বার করেছেন। তো সাংবাদিককে এই কেন উত্তর খোঁজাটা খুব দরকার। নো কেন, কেন খুঁজছি, এই কেনটা আমি খোঁজার পরে, জানার পরে আমি সাধারণ মানুষকে খুব লেম্যান ভাষায়, লেম্যান ভাষা বোঝো, সাধারণ মানুষের ভাষা আমি তাকে বোঝাচ্ছি। তার বোঝাটা খুব ইজি হচ্ছে একদম। তার জন্য প্রচুর পড়াশোনা, মানে বুঝতে হচ্ছে ঘন্টাগানের সঙ্গে সঙ্গে ঘটনাতে সুমনবাবু যাদেরকে নিয়ে সামনে বসেন তারা এক একটা পার্টের এক্সপার্ট, কেউ উকিল, কেউ পলিটিক্যাল এক্সপার্ট, কেউ বিশেষজ্ঞ, তিনি সমাজবিদ্যা নিয়ে পিএইচডি অধিকারী, তাদের সঙ্গে সমানে সমানে তাল মিলিয়ে উনি কথা বলছেন। তার পড়াশোনাটা কি, আইনের ধারা জানে, পলিটিক্যাল সায়েন্স উনি জানে, ইতিহাস জানে, কোন জন্মে কি ঘটেছে সুমনবাবু দেখবে সেই কথাগুলো তুলে রেফারেন্স টেনে বলে। পড়াশোনাটা কোন মাত্রায়, তোমাকে সমাজ সম্বন্ধে, তোমার ইকোনমিক সম্বন্ধে, তোমাকে জিডিপি সম্পর্কে, তোমাকে রাজনীতি সম্পর্কে, দি ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে তোমার নক্ষ দর্পণে থাকতে হবে, নক্ষ দর্পণে, ইফ ইউ ওয়ান্ট টু বি রিয়েল টাইম জার্নালিস্ট। তার জন্য কতগুলো চ্যানেল বলবো, প্লিজ চ্যানেলগুলো দেখবে। আমি আগেও বহুবার বলেছি, কতগুলো ইউটিউবে চ্যানেলের নাম লিখে নাও, যেগুলো হচ্ছে হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 লেখো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, নাম্বার 2 স্টাডি আইকিউ। এই দুটো চ্যানেল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের জন্য দেখো। ভারতবর্ষে তোমাকে একটা প্রোগ্রাম করতে বলা হলো, ভালো করে বোঝো, যে রিটার্ন অফ চিতাস ইন ইন্ডিয়া। বলে বিষয়টা নিয়ে জানো কে কে, হাত তোলো, ভেবে দেখো। ভারতবর্ষে বিগত 2 বছর একটা রিভলিউশনারি পরিবর্তন এসছে। ভারতে আগে চিতাবাঘ ছিল, তোমাদের মধ্যে অনেক ছাত্র ভারতে কি চিতাবাঘ রয়েছে? বিজাতে বল, বিজাতে বল, সত্যি করে আছে কি নেই? আছে, কে কে বলতো? হ্যাঁ আছে, চিতাবাঘ তো রয়েছে, আছে। আর সবাই সবার নিজের গালে খাটিয়ে একটা চপ দাও, ওগুলো চিতা না, ওগুলো বলা হচ্ছে লেপার্ডস। চিতাস ইজ ডিফারেন্ট। চিতা দেখবে একদম মডেলদের মতো ফিগার, আফ্রিকাতে দেখবে খুব রানিং ফাস্টেস্ট। কিন্তু ভারতে চিতা দেশ স্বাধীনের আগে না 1 বছর আগে না পরে একটা চিতা মেরে ফেলা থাকে, মরে যায়। ভারতে চিতাবাঘ অবসুলেট হয়ে গেছে।
মোদিজি চিতাবাঘকে আনার জন্য বহুদিন ধরে চেষ্টা করছে। প্রথমে ইরানের থেকে চিতা চায়, ইরান এশিয়াটিক চিতা ওখানে রয়েছে, কিন্তু ইরানের চিতা, ইরান বলে আমাদের দেশেই আছে মাত্র কত 40-50, তোমায় কি দেবো, ইরান আর দেয়নি। সংখ্যাটা আমি ভুল বলছি, হয়তো 200-250 বোধহয় চিতা রয়েছে ওখানে। তখন মোদিজি আফ্রিকার দেশের সাথে কন্ট্রাক্ট করে 2টো সেটের চিতাবাঘ ভারতে নিয়ে আসে এবং সেগুলোকে এখন চিতা প্রজেক্ট নিয়ে কাজ করা চলছে। ধরো একটা প্রোগ্রাম নিয়ে তুমি যদি বললে, ধরো আজকে এই প্রোগ্রামটাই যদি আমি যদি করতাম, তোমার মতো কত ছাত্রছাত্রী যারা টিভিতে দেখছে তারা জানে না। তো আই এম আ জার্নালিস্ট, আই এম গিভিং ইনফরমেশন। সো ইনফরমেশনের গুরুত্ব হতে পারে না। তো আজকে কী করতে হবে, একটু ডিপ ইনফরমেশন হাব হতে হবে তোমার। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স দেখা, পেপার পড়া, আন্ডারস্টুড? ইনফরমেশন মানে অভ্যাস করে ফেলে ঘুম থেকে উঠে শুয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ না করে। আমি এই কথাগুলো বলছি, আমি আজকে বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠে পড়ানো পসিবল নয়, ঠিক আছে? তো আমি টেকনিক বলছি, আমি কি যে মানবে তার হবে, যে শুনবে না তার হবে না। কী করতে হবে তোমাকে? ঘুম থেকে উঠে ফার্স্ট তোমার কাজ একদম ফোনে চলে যাবে। এই সময় পত্রিকা, আনন্দবাজার পত্রিকা যাবে, ওদের অনলাইনে সব কিছু, অনলাইনে সব দেওয়া থাকে। এখন হোয়াটসঅ্যাপে নতুন হয়েছে, ওগুলোতে চলে আসে, ওদের গ্রুপগুলো জয়েন করে দেবে তুমি টোটাল পেজগুলো ঝপঝপ করে দিলে। পড়ানোর টেকনিক আছে। যদি বলে স্যার পেপার তো প্রচুর বড়, প্রথমে পড়া সম্ভব না, এবার কী করে পড়বে? নো, টেকনিক বোঝো। যে কোনো নিউজের প্রথম 2টো প্যারাগ্রাফ পড়বে, জাস্ট বা 1.5খানা প্যারাগ্রাফ পড়বে, কারণ 5W1 প্রথম 1-2 প্যারাগ্রাফের মধ্যেই থাকে। 5W1 বললাম হু, হোয়াট কী হয়েছে, ওয়েন কখন হয়েছে, ওয়্যার কোথায় হয়েছে, হু কারা কারা ইনভলভ, ওয়াই হাউ, এই উত্তরগুলো প্রথম 2টো প্যারাগ্রাফের মধ্যেই যা থাকার থাকবে। সেই নলেজগুলো ক্লাসে এসে ইউজ করবে। এখানে ইউজ করো, অফিসে ইউজ করো, বন্ধু মহলে ইউজ করো, কলেজে গিয়ে ইউজ করো, ম্যামদের সাথে ডিসকাশন করো, বাবার সাথে আলোচনা করো। তাহলে মেয়ে কত ইন্ডিয়া বলে, তার বাবা পলিটিক্যাল পার্সন, ঠিক আছে? বাবার মেয়ে বসে রাজনৈতিক বিতর্ক করছে, কি ভালো না? তো দুর্দান্ত। আবার আমাকে মাঝখানে স্যার দেখুন বাবা এটা বলছে, ভুল বলছে, ফালতু তুমি আমাকে ফিস দিয়ে কি বলবো নাকি, বাবা সব ঠিক, ঠিক আছে, ঝগড়া করবো, ঠিক আছে? সমাজে কি বলতে চাইছি? তো টক টু অ্যাবাউট দ্য টপিক, এবং দেখবে একটু করতে করতে কী অভ্যাস হয়ে যাবে, তো জেনারেল কমিউনিকেশনসের মধ্যে ইনফরমেশনস ইম্প্যাক্ট আসতে তোমার মধ্যে একটা ডেপথ চলে আসবে। লোকে তোমার সাথে কথা বলে আইডেন্টিফাই করবে। নাম কি তোমার? এই অঙ্কিতার সাথে কথা বলবো, ইন্টারেস্টিং লাগছে। আমি তো জানি রিয়া কত কিছু জানো, কি এত কিছু জানিস? তুমি সবার সারাউন্ডিং মহলে একটা আলাদা অ্যাকসেপ্টেবিলিটি পাবে ইনফরমেশনসের জন্য।